সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি। দুপুরে রান্না বান্না করব আর সাথে নেহারি রান্না করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করব নেহারিগুলো কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। এই নেহারিগুলো ফ্রিজেই ছিল, আমার দেবরের জন্য রান্না করব। আর সাথেও আমরা খাওয়া দাওয়া করবো। সবাই একসাথে যে কোনো জিনিস রান্না করে খেলে কিন্তু অনেক বেশি মজার হয়। নেহারিগুলো কালকে সকালে নাস্তা হিসেবে রান্না করব, আজকে রান্না করে রাখবো, কালকে সকালে আমরা সবাই রুটি দিয়ে খাবো। আর এখানে আমি গরুর যে বট হয় সেই বট ভিজিয়েছি, বট ভুনা করব, সাথে ছোট মাছ দিয়ে কলমি শাক দিয়ে গা মাখা একটা ঝোল করব। প্রথমে আমি ভাত বসিয়ে দিয়েছি আর পাশে কলমি শাক দিয়ে ছোট মাছটা রান্না করে নিচ্ছি। ছোট মাছ দিয়ে কলমি শাক দিয়ে রান্না করব, সেজন্য মাছগুলো আগে একটু কষিয়ে নামিয়ে নেব। আমরা এই মাছগুলো দিয়ে যদি তরকারি রান্না করি, কষিয়ে রান্না করলে আগে কিন্তু মাছটা কষিয়ে উঠিয়ে রাখি, আর যদি ভেজে রান্না করি তাহলে আর কষাতে হয় না। মাছগুলো কষিয়ে তুলে রাখলাম, তারপর মশলার মধ্যে আলু, বেগুন, তারপর কলমি শাকগুলো দিয়ে দিলাম। এগুলো ভালো করে কষিয়ে তারপর অল্প একটু ঝোলের পানি দিয়ে দেব। শাক দিয়ে যে কোনো মাছ রান্না করলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। শাক দিয়ে মাছ রান্নাটা আমার অনেক বেশি পছন্দ। অল্প অল্প ঝোল থাকলে আর মাছ দিয়ে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। এখন এই তো শাকটা কষিয়ে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম, এখন কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তারপরে এই তরকারিটা আরেকটু ঝোল শুকিয়ে নামিয়ে নেব। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, ভাতটাও কিন্তু বলক চলে এসেছে আর এই তরকারিটা হয়ে গিয়েছে। একবারে গা মাখা করে নামিয়ে নিয়েছি, হালকা হালকা ঝোল ছিল। এই তরকারিটা শুকনা শুকনা খেতে ভালো লাগে। ভাতগুলো কিন্তু হয়ে গিয়েছে, এখন এখানে মার গিলে নেব। আর পাশের চুলে আমি ডাল বসিয়ে দিয়েছি। প্রথমে ডালটা সেদ্ধ করার জন্য এখানে বসিয়ে দিয়েছিলাম, এখন কিছু পেঁয়াজ কুচি আর আদা দিয়ে ডালটা ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে ভালো করে ঘুটে তারপরে এখানে আমি হলুদ, লবণ, কাঁচামরিচ সব কিছু দিয়ে দেবো। এভাবেও আমি রান্না করে থাকি, আবার একবারে সব কিছু বসিয়েও ডাল রান্না করে থাকি। যখন যেভাবে রান্না করতে ইচ্ছে করে তখন সেইভাবেই রান্না করি। রান্নার মাঝখানে অল্প একটু নাস্তা করে নিলাম, সবাই সিঙ্গারা খেয়ে নিলাম গরম গরম। এখন আমি নেহারিটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আজকে শুধু সেদ্ধ করে নেব হালকা মশলা দিয়ে, কালকে সকালে এটা আবার সুন্দর করে রান্না করে নেব। আমি কিন্তু নেহারি এইভাবেও রান্না করি, আবার অনেক সময় আছে যে একেবারে সব কিছু দিয়ে বসিয়ে দিই। আজকে শুধু সেদ্ধ করে নেব, পরে আমি সকালবেলা আবার রান্না করে নেব। এই তো এখানে আমি লবণ আর হলুদ, মরিচ, আদা, রসুন একটু একটু মশলা দিয়ে এখন সিদ্ধ করে নেব। এখানে একটু ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু দিয়ে ভালো করে ঢেকে আস্তে আস্তে সেদ্ধ করে নেব। আর নেহারি রান্না করতে কিন্তু বেশ অনেক সময় লাগে, তাই আজকে সেদ্ধ করে রাখবো, কালকে আবার সুন্দর করে রান্না করে নেব। এই তো সব মশলা অল্প অল্প করে দিয়ে দিলাম। এখানে অল্প একটু নেহারি ছিল তাই এভাবে রান্না করছি, বেশি নেহারি হলে আমি একেবারেই সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দিতাম। এই তো এখন নাড়াচাড়া দিয়ে নেহারিগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। আর পাশের চুলায় আমি গরু বট রান্না করব, ডাল রান্না করব, তো এতে কিন্তু সুন্দর করে সব কিছু সেদ্ধ হয়ে যাবে। এই তো ডাল রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি এখানে গরুর বট রান্না বসিয়ে দিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে গোটা গরম মশলা সুন্দর করে একসাথে ভেজে এখানে এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুনের পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর পাশের চুলায় তো নেহারিটা সেদ্ধ করা হচ্ছেই। আর বট রান্না করতেও কিন্তু অনেকটা সময় লাগে। বটটা আমি আগে ভালো করে সব মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে এখন আবার কষিয়ে নিচ্ছি। আজকে সেদ্ধ করেছিলাম সেটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। এই বটগুলো আমাদের কুরবানির সময় পরিষ্কার করে রেখেছিলাম, এগুলো আর সেদ্ধ করা হয়নি। পরিষ্কার করে ছোট ছোট কেটে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন রান্না করে নিচ্ছি। এই তো ভালো করে কষানো হয়ে এলে এখানে আমি ছোট ছোট করে কিছু কেটে রাখা আলু দিয়ে দেবো। আলু দিয়ে আর একটু কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দেবো। বটগুলো আমি বেশ 1 ঘন্টা যাবৎ সেদ্ধ করে নিয়েছিলাম, এখন শুধু কষিয়ে রান্না করে নিলেই একেবারে নরম হয়ে যাবে। এমনিতেও বটটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল, আগেও সেদ্ধ করে কেটে রেখেছিলাম, আবার আজকে সেদ্ধ করেছি, আবার কষিয়ে নিচ্ছি। বটটা অনেক সময় লাগিয়ে রান্না করতে হয়, একটু সময় লাগিয়ে রান্না করলে কিন্তু বট খেতে অনেক বেশি মজার হয়। আর বটটা খেতে কিন্তু অনেক মানুষই পছন্দ করে, বেশিরভাগ মানুষই বট খেতে পছন্দ করে, মাঝে মধ্যে 2-1 জনই খায় না।
আমাদের বাড়িতে সবাই বট খেতে অনেক বেশি পছন্দ করে। আর এই তো বট রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, ঝোলটা শুকিয়ে নিয়েছি, আর একটু শুকিয়ে তারপর নামিয়ে নেব। আজকে রান্নাটা করতে করতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে, সবগুলো কিন্তু আজকে দেরি রান্না, অনেকটা দেরি হয়ে গিয়েছে। তাড়াহুড়া করে রান্না করে তারপর সবাইকে দুপুরে খাবারটা খেতে দিয়ে দেব। রান্না করতে করতে প্রায় 2টার মতো বেজে গিয়েছে, তাই তাড়াতাড়ি করে রান্নাটা করে এই তো উপরে এনে চলে এসেছি। এখানে বট ভুনা করেছি আলু দিয়ে, আর সাথে ছিল ভাত, আর ছোট মাছ দিয়ে কলমি শাকের তরকারিটা রান্না করেছিলাম, সাথে ডাল। এই আজকে দুপুরে রান্না বান্না আমাদের। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।